আচ্ছা আমরা শুরু করি, ঠিক আছে। দেখো আমরা প্রত্যেকটা জিনিসের লিস্ট তৈরি করি। যেমন ধরো তুমি যখন লাইব্রেরিতে যাও তখন তোমার যদি একাধিক বই দরকার হয় তখন তুমি কিন্তু একটা লিস্ট লিখে নিয়ে যাও যে আমার এই বইটা দরকার। বা সব থেকে আমরা বেশি পরিচিত বাজার করার ক্ষেত্রে আমরা যখন কোনো আয়োজন করি খাবার দাবারের তখন কী করি, কী কী মেনু লাগবে সবগুলো আমরা লিখে দিই না। তো দেখবো যে প্রত্যেকটা ক্ষেত্রে লিস্টের ব্যবহার অনেক। আমরা যখন দেখবো তোমরা যদি কম্পিউটার শিখছো, কেউ যদি কম্পিউটার শিখে থাকো দেখবো যে ওখানেও তোমাদের লিস্ট শেখায়, বুলেট ওখানেও আছে, ঠিক আছে। তো আবার দেখবো যে কোনো কিছু বর্ণনা লিখতেছো তখন আর কি 1 2 3 নাম্বার দিয়ে এরকম বর্ণনা লিখতেছো। তো এগুলো আসলে ওয়েবসাইটে কেমনে ভিউ করে এটাই গুরুত্বপূর্ণ। তো আমরা মাইক্রোসফট অফিস দিয়েও কিন্তু লিস্ট করতে পারি, তবে সেটা তো ওয়েবসাইটের জন্য না। আমরা যে HTML শিখতেছি এটা কি, এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। তো ওয়েবসাইটের ভিতরে কীভাবে লিস্ট ভিউ করা যায় এটা আমরা HTML দিয়ে করবো, ঠিক আছে। দেখো আমরা জানি লিস্ট কীরকম হয়, যেমন 1 2 3 অথবা ABC এরকম যে আমরা লিস্ট তৈরি করি, তাই না। আবার লিস্ট এরকম হয় কোনো সংখ্যা দিয়ে না, কোনো একটা প্রতীক দিয়ে তারপরে লিস্ট তৈরি করা হয়। তাহলে এই লিস্টটাকে আমরা বলি একটা ক্রম অনুযায়ী আর একটা ক্রম ছাড়া। তাই যেটা ক্রম অনুযায়ী তাকে আমরা বলি অর্ডার, মানে ধারাবাহিকভাবে একের পরে এক যখন আসবে তখন আমরা তাকে কী বলি, অর্ডার বলি। আর যেটা ধারাবাহিকতা নাই তাকে আমরা কী বলি, আনঅর্ডার, অর্থাৎ তার সিরিয়াল দরকার নেই। সিরিয়াল যেমন ধর তুমি যদি ক্লাসের রোল নাম্বার ডাকো তাহলে 1 2 3 যদি ক্রম ঠিক না রাখো তাহলে তো যে এক রোল তো বাড়িতে নালিশ করবে যে আমার এক ডাকে না, তাই না। কিন্তু সব জায়গায় কি আর লিস্ট দরকার আছে, মানে ক্রম দরকার আছে, সব জায়গায় ক্রম দরকার নেই। যেমন ধর তুমি একটা টিম তৈরি করতেছো, 11 জন প্লেয়ার লাগবে, এখন তুমি জাস্ট নাম লিখতেছো কারে কারে তুমি দল নেবা, তখন কি তোমার অর্ডার দরকার আছে, ক্রম দরকার নেই। বুঝতে পারছি বলছি। তাহলে এই যেহেতু যেটা ক্রম দরকার তাকে আমরা বলবো অর্ডার লিস্ট। সবাই একটু খেয়াল করো, দেখো আমরা এখানে লিখছি HTML লিস্ট। HTML লিস্ট 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কিন্তু তোমাদের জন্য দুইটাই যথেষ্ট, 3 নম্বরটা তোমাদের খুব একটা দরকার নাই। অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট এটা তোমাদের দরকার, ঠিক আছে। এখন তাহলে আমরা একটা বিষয় খেয়াল করে দেখো, এইখানে আমরা লিস্টের প্রকারটা লিখছি, একটা কি অর্ডার লিস্ট আর একটা কি আনঅর্ডার লিস্ট। এখন তাহলে অর্ডার লিস্টের যে বিষয়গুলো সেগুলো আমাদের জানতে হবে। দেখো আমি এখানে লিখছি অর্ডার লিস্টে ব্যবহৃত ট্যাগ সমূহ। আমরা যে ট্যাগগুলো অর্ডার লিস্টে ব্যবহার করি সেটা দেখো ওয়েল দিয়ে শুরু করতে হয়। শুরুর ট্যাগ হচ্ছে ওয়েল, শুরুর ট্যাগ কি ওয়েল। আবার একটা দেখো এখানে আর হচ্ছে দেখো শেষের ট্যাগ ওয়েল, তবে একটা স্ল্যাশ আছে। ওয়েল দিয়ে শুরু করতে হয়, ওয়েল দিয়ে কি শেষ করতে হয়। আর ও এর ফুল মিনিং কি, মানে হচ্ছে অর্ডার, আর এলে হয় কি লিস্ট। এটা সংক্ষেপে লেখা হয়েছে ওয়েল মানে অর্ডার লিস্ট। এটা কি কাজে ব্যবহার করা হয়, অর্ডার লিস্ট তৈরি করতে হয়। অর্ডার মানে সিকোয়েন্স, যেটা ধারাবাহিকতা বোঝানো হয়, সেই ধরনের লিস্ট এই ওয়েল দিয়ে তৈরি করা হয়। তার মানে তুমি যে সকল লিস্টে 1 2 3 অথবা ABC অথবা রোমান সংখ্যা দিয়ে দেখবা তার মানে বুঝতে হবে এখানে অর্ডার হয়েছে, মানে ক্রম হয়েছে। তা যে লিস্টে ক্রম দিয়ে হয় সেখানে কি লিখতে হবে, অর্ডার লিস্ট লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো এই লিস্টের মধ্যে আরেকটা অপশন ব্যবহার করা হচ্ছে LI। LI মানে কি, তুমি যেটা দিয়ে লিস্ট তৈরি করবা তাকে আমরা বলি কি আইটেম বলি না। আমরা যেটা দিয়ে লিস্ট তৈরি করি তাকে আমরা কি বলি, আইটেম বলি না, লিস্ট আইটেম। তাহলে দেখো এলে হয় লিস্ট, আইতে কি হয় আইটেম, এলে কি হয় লিস্ট, আইতে কি হয় আইটেম। আমরা সেটা এখানে লিখে দিচ্ছি এলে মানে লিস্ট, আইতে কি হয়, ও এটা ভুল হয়েছে, তারা এডিট দেবো না, এডিট করে দেবো, ঠিক আছে। রিভিউ করার সময় পাইনি, বুঝছো। তো আমরা এখানে কি লাগবো, এটা হবে আইটেম। এটা কি হবে তাহলে আইটেম, সবাই বুঝতে পারছো। এটা এটা কি হবে, এটা লিস্ট আইটেম তৈরি করতে আমরা এই LI ট্যাগটা ব্যবহার করি। এবার দেখো এটার মধ্যে কিছু টাইপ আছে। আমরা এখানে বললাম যে এই যে সিকোয়েন্স অনেক কিছু দিয়ে করানো যায়, সংখ্যা দিয়ে করা যায়, ABC দিয়ে করা যায়, রোমান সংখ্যা দিয়ে করা যায় না। তো সেটাকে আমরা টাইপ নামে একটা এট্রিবিউট ব্যবহার করব। এট্রিবিউটের সংখ্যা সবার মনে আছে না, এট্রিবিউট মানে একটা এলিমেন্টের অতিরিক্ত বৈশিষ্ট্য যোগ করে। আমি যদি এরকম টাইপ ভিন্ন ভিন্ন দিই তাহলে সিরিয়ালটা ভিন্ন ভিন্ন হবে। তাই টাইপ যদি আমি না লিখি তাহলে কি সিরিয়ালটা ভিন্ন ভিন্ন হবে, হবে না, বাই ডিফল্ট অন দিয়ে হবে। তাহলে এই যে ভিন্ন ভিন্ন তুমি সিরিয়াল করবা এটা কিন্তু অতিরিক্ত বৈশিষ্ট্য বলা হয়। তাহলে এট্রিবিউটের কাজ হচ্ছে অতিরিক্ত একটা বৈশিষ্ট্য যোগ করা। তাহলে টাইপ হচ্ছে একটা এট্রিবিউট, আর এই যে ওয়ান লেখছি আমরা এখানে এটা বলে এট্রিবিউট ভ্যালু। আবার দেখো টাইপ এটা একটা এট্রিবিউট, এ লেখছি এর এট্রিবিউট ভ্যালু। এখানে দেখো ছোট হাতের এ আছে, এবার রোমান সংখ্যার আই আছে, বড় হাতের আই আবার ছোট হাতের আই দিয়েও কি লেখা যায়। আমরা এখানে লিখে দিচ্ছি লিস্ট আইটেমে 1 2 3 দিয়ে ক্রম সাজানো হয়। সাজানো হবে তোমার যদি আমি টাইপ সমান সমান অন লিখি তাহলে, আর টাইপ সমান সমান যদি এ লিখি তাহলে ABC দিয়ে লিস্ট আইটেম সাজানো হবে।
তারপর দেখো যদি টাইপ সমান সমান আমি এ লিখি তাহলে কি ছোটো হাতের এবিসি দিয়ে আমার লিস্ট আইটেমগুলো সাজানো হবে। তারপর যদি টাইপ সমান সমান আমি বড় হাতের আই লিখি তাহলে রোমান সংখ্যা বড় হাতের আই দিয়ে আমার লিস্ট আইটেমগুলোকে সাজানো হবে। আর যদি ছোটো হাতের আই লিখি তাহলে কি লিস্ট আইটেমগুলো ছোটো হাতের আই দিয়ে আমার সাজানো হবে। ঠিক আছে? আমার মনে হয় এই যে আমরা যে শিটটা তৈরি করতে আসি আর কি, এটা পড়লে তোমার খুব একটা কষ্ট হবে না। ঠিক আছে? জি, দুটি থাকতে পারে। যেমন তোমাকে একটা আউটপুট দিল, বললো এর এস্টিমেট কোড লেখো, তখন এস্টিমেট কোড লিখতে হবে। অথবা তোমাকে এস্টিমেট কোড দিয়ে বললো এর আউটপুট কী হবে, আউটপুটটা লেখো। হ্যাঁ, যে কোনো একটা থাকবে, হয়তো কোড থাকবে, কোড থেকে আউটপুট লিখবা, নাহলে আউটপুট থাকবে এর এস্টিমেট কোড লিখবা। ঠিক আছে? এবার খেয়াল করো আমরা এখানে এইচটিএমএল কোডগুলো লিখছি সুন্দর করে। দেখো আমরা এখানে প্রথমে দেখো আমি এখানে টাইপ সমান সমান অন লিখছি। দেখো এ লিখছি, এ টাইপ সমান কি লিখলাম এখানে আমরা এ লিখছি। দেখো টাইপ এটা আছে না, প্রথমে লিখছি আমরা কোনো টাইপ লিখে। দেখো আমাদের এইচটিএমএল দিয়ে শুরু করতে হয়, এইচটিএমএল দিয়ে শেষ করতে হয়। এখানে সেরকমই আছে, বডি দিয়ে শুরু করতে হয়, বডি দিয়ে শেষ করতে হয়। এখানেও সেরকমই আছে। ওএল দিয়ে শুরু করতে হবে, কেন আমরা এটা অর্ডার লিস্ট শিখতেছি না, তাহলে ট্যাগ ব্যবহার করতে হবে ওএল দিয়ে। এবং দেখো এই সবার শেষে গিয়ে ওএল ক্লোজ করছি আমরা। দেখো ওর মধ্যে যত আইটেম ছিল সেগুলো আগে লিখতে হবে। তাহলে দেখো আমাদের এখানে লিখবো এলআই লিস্ট আইটেম, আবার লিস্ট আইটেম ক্লোজ করছি, তাহলে আমরা এখানে ফুলের নাম লিখছি আর কি, রোজ, তাই না? তারপরে এলআই দিয়ে বেলি লিখছি আমরা, এখানে এলআই দিয়ে লিলি লিখছি, তাই না? তাহলে এটা আমাদের ফুলের একটা আইটেম, আমরা মানে লিস্ট তৈরি করছি, ফুলের লিস্ট। বুঝতে পারছো কি বলছি? এখানে আমরা টাইপের মধ্যে কিছুই দিই নেই। তাহলে টাইপ এট্রিবিউট লিখতে হয় ওপেনিং ট্যাগের মধ্যে। তো এখানে দুটো ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা এট্রিবিউট সবসময় কোথায় লিখবো? ওপেনিং ট্যাগের মধ্যে লিখবো, এখানে লিখবো। কিন্তু আমি কোনো এট্রিবিউট এখানে লিখি নাই, যেমন টাইপটা কিন্তু লিখি নাই। তারপর দেখো লিস্টের আমাদের আউটপুটে কি আসছে। দেখো 1 নাম্বার দিয়ে সিরিয়াল তৈরি হয়েছে, তাই না? 2 নাম্বার দিয়ে বেলি লিখছি আমরা, 3 নাম্বার দিয়ে লিলি আসছে। তো এখানে কিন্তু টাইপ না লেখা সত্ত্বেও বাই ডিফল্ট 1 2 3 দিয়ে লিস্ট তৈরি হবে। ঠিক আছে? বাই ডিফল্ট কি হবে? 1 2 3 দিয়ে লিস্ট তৈরি হবে। এরপর একটা বিষয় খেয়াল করো, আমি যদি এখানে লিখি টাইপ সমান সমান এ, টাইপ সমান সমান কি লিখছি এখানে? এটা তো আমাদের এট্রিবিউট। দেখো এটা কি টাইপ সমান সমান এ যে লিখলাম, এটা কি এট্রিবিউট। এট্রিবিউটের কাজ হচ্ছে অতিরিক্ত ফিচার যোগ করা। আগে তো বাই ডিফল্ট 1 2 3 দিয়ে আসতো, এখন কি 1 2 3 দিয়ে আসবে না। এখন তাহলে আমাদের টাইপের ভিতরে যে ভ্যালুটা লিখছি আমরা, সেই অনুযায়ী কি লিস্টের আইটেমটা যোগ হবে। তাহলে দেখো আমাদের এখানে এ আসছে, বি আসছে এবং সি আসছে, সবই ঠিক আছে, শুধু কি টাইপ আমাদের চেঞ্জ হয়েছে। ঠিক আছে? এটাই বললাম না, টাইপ না লেখলেই বাই ডিফল্ট সিরিয়ালটা 1 2 দিয়ে হবে। টাইপ যদি তুমি নাও লেখো তাহলে 1 2 3 দিয়ে সিরিয়ালটা হবে। আর যদি লিখে দাও তাহলে টাইপ অন লেখলো হয়তো, কিন্তু আমি লিখি নাই, কারণ বাই ডিফল্ট যারা এইচটিএমএল তৈরি করছেন তারা বাই ডিফল্টভাবে এটাকে সিরিয়ালের জন্য তারা তৈরি করে রাখছেন আর কি। ঠিক আছে? এবার একটা বিষয় খেয়াল করো, আমরা যদি এখানে দেখি এর পরেরটা যাই, সব মুছে ফেলে না, সেটা তার পিডিএফ এ সমস্যা নেই। সেটা তো আমার স্ক্রিনে দেখাইতেছেন না, আলাদা আছে, তাই এটা পিডিএফ থাকবে। পিডিএফ থাকে না তো, স্ক্রিনের উপরে থাকে, তাহলে মুছতেছি এই জন্যই স্ক্রিনের উপরেই আছে, পিডিএফে নাই। এটা দিয়ে স্ক্রিনের মানে পেনটা হচ্ছে স্ক্রিনের উপরে। একটু সবাই খেয়াল করো, এইখানে একটা বিষয় খেয়াল করো, আমাদের টাইপ লিখছি রোমান সংখ্যার আই। কি লিখছি বলো তো? রোমান সংখ্যার আই। যে দেখো টাইপ রোমান সংখ্যা ছোট হাতের আই লিখছি আমরা। তাহলে এখানে কি হবে? রোমান সংখ্যার আই দিয়ে সিরিয়াল হবে। আর সবই কিন্তু ঠিক আছে আমাদের, আর সব কি ঠিক আছে। তো এবার দেখো আমি এখানে এইবার একটু ভিন্নতা আসছে। দেখো স্টার্ট সমান 20 লিখছি আমি। তার মানে তুমি যদি চাও যে আমার ধারা মানে যে সিরিয়ালটা শুরু হবে 20 থেকে, তাহলে স্টার্ট নামে একটা আলাদা অ্যাট্রিবিউট যোগ করতে হবে। আমার কথা বুঝতে পারছো? তুমি যদি চাও যে আমার স্টার্ট হবে 20 থেকে, তাহলে আমার কি লিখতে হবে? 20 স্টার্ট সমান 20 লিখতে হবে, না টাইপ না লিখলেও হবে। ঠিক আছে? তাহলে দেখো আমি যদি লিখলাম স্টার্ট 20, তার মানে আমাদের দেখো এই সিরিয়ালটা 20 থেকে শুরু হয়েছে, 20 21 22। ঠিক আছে? এবার দেখবো যদি হয় টাইপ ভিন্ন ভিন্ন হয়, যেমন ধরো একটা লেখা 1, একটা লেখা এ, আরেকটা লেখা মনে করো রোমান সংখ্যার আই,
তখন আমাদের HTML কোডটা কীভাবে লিখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আমি এই পিডিএফে যেগুলো তোমাদের দেখাচ্ছি সবগুলো কিন্তু আমি কোডিং করবো, এটা এই পর্বটা শেষ করে আমরা কোডিংয়ে যাবো আর কি, ঠিক আছে। এখন নতুন আনিজি লাগতেছে, ওইখানে গেলে আর কি আনিজি লাগবে না তোমাদের, এটা আশা করা যায়। এই দেখো এটা হচ্ছে ভিন্ন ভিন্ন টাইপের। দেখো আমাদের এই সিরিয়ালটা নির্দিষ্ট কোনো টাইপের না, প্রথম হয়েছে ছোট হাতের এ দিয়া, পরটা হয়েছে রোমান সংখ্যার 2, তাই না, পরটা হয়েছে সি। দেখো তুমি সিরিয়াল গোনো, এটা তো 3 নাম্বারই। আমি যদি ABC দিয়ে লিখতাম তাহলে কিন্তু 3 নাম্বারটা সি হইতো। কি হইতো? যদি 3 নাম্বার আমি ABC যদি লিখতাম সিরিয়ালটা, তাহলে 3 নাম্বার কি হইতো? ও কিন্তু সি আসছে। দেখো আমি টাইপ লিখছি এখানে এ, টাইপ কি লিখছি, তার মানে ABC দিয়ে শুরু হওয়ার কথা। তাহলে 3 নাম্বার লিস্ট আইটেমে, এই লিস্ট আইটেমে আমি লিখছি টাইপ সমান কি এ, তাই সে অনুযায়ী ওর এ আসার কথা ছিল এখানে, কিন্তু ও তো আইটেম 3 নাম্বার, আইটেম কত, যার কারণে ও কিন্তু এখানে সি আসছে। সবাই এটা বুঝতে পারছো? এবার দেখো 2 নাম্বারটা রোমান সংখ্যার 2 আইছে, এটা কেন? আমি তো এখানে রোমান সংখ্যার বড় হাতের আই লিখছি, সে অনুযায়ী আই আসার কথা, কিন্তু সিরিয়াল তো 2 নাম্বার। রোমান সংখ্যা যদি আমি 2 নাম্বার সিরিয়াল আসি তাহলে কি হবে, 2 নাম্বার সিরিয়াল হবে, সে অনুযায়ী এখানে কি আসছে, 2 আসছে। এটা সবাই বুঝতে পারছো? এবার একটা বিষয় খেয়াল করো, আমি লিখছি এটা টাইপ এ, তো প্রথম, এজন্য এ আসছে। যদি ভিন্ন ভিন্ন টাইপের হয় তাহলে লিস্ট আইটেমের মধ্যে গিয়া তোমার টাইপ লিখতে হবে। এটা অ্যাট্রিবিউট লিখছি লিস্ট আইটেমের মধ্যে। এতক্ষণ আমরা আলোচনা করছি সেটা লিখছিলাম হচ্ছে ওএল ট্যাগের মধ্যে, এই অ্যাট্রিবিউট লিখছিলাম কোথার মধ্যে, ওএল ট্যাগের মধ্যে, কিন্তু ওএল ট্যাগের মধ্যে লিখছিলাম, ঠিক আছে। কিন্তু এখন দেখো বিষয়টা, আমরা কিন্তু এই টাইপটা লিখছি লিস্ট আইটেমের মধ্যে। প্রতিটি আইটেম ভিন্ন ভিন্ন টাইপের লিস্ট তৈরি, তাই না, টাইপটা ভিন্ন ভিন্ন, তো এই জন্য প্রত্যেকটা লিস্ট আইটেমের মধ্যে কি আমি কিন্তু টাইপ লিখছি, এটা একটু খেয়াল করতে হবে। আমি যদি এখানে টাইপ লিখি কোনো লাভ নেই এখন, বুঝতে পারছো? কারণ কি, আমি আইটেমের মধ্যেই টাইপ লিখে দিয়েছি ভিন্ন ভিন্ন, যার কারণে সে আউটপুটও এরকম আসছে, ঠিক আছে। যদি সবার টাইপ একই থাকে তখন আমরা এখানে লিখবো। এখানে একটা প্যারেন্ট চাইল্ড একটা অপশন আছে। ধরো এই ওএল, ও হচ্ছে ওর প্যারেন্ট, আর এল লিস্ট আইটেম ও তার চাইল্ড। কারণ এটা কেন বললাম প্যারেন্ট, ওর আন্ডারে তো লিস্ট আইটেম। যদি সবার টাইপ একই থাকে তখন এইখানে একবার চেঞ্জ করে দিলেই হবে, টাইপ যা লাগবে তাই সবার উপরে অ্যাপ্লাই হবে, বুঝতে পারছো? কিন্তু যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে প্রত্যেকটা চাইল্ডের মধ্যে গিয়া আমাদের টাইপ চেঞ্জ করতে হবে। এই বিষয়ে কোনো সমস্যা আছে কারো? সবাইকে বুঝতে পারছি? এবার দেখো এখানে আমি একটা ভিন্ন ভিন্ন টাইপের কোড লিখছি। এখানে দেখো এখানে রোমান সংখ্যার আই দিছি, এখানে তো ওটার লিস্টের আইটেম তো প্রথমেই, যার কারণে প্রথমটাই আসছে। এবার দেখো টাইপ লিখছি এখানে 1, কিন্তু এখানে 2 আসবে, কারণ কি, ও আইটেম তো 2 নাম্বার, ও টাইপ হবে 1 2 3 এগুলা, কিন্তু আইটেম কত নাম্বার, যার কারণে এখানে কিন্তু 2 আসছে। এবার দেখো এখানে লিখছি টাইপ এ, কিন্তু আসছে কি সি, ওই একই রকম, সে 3 নাম্বার আইটেমে, যার কারণে এটা কি আসছে, সি আসছে। এখন আমরা এই যে অর্ডার লিস্ট শিখলাম, এটা আমরা HTML কোড শিখবো। এবার আনঅর্ডার লিস্ট সেটাও শিখবো, তারপর আবার HTML কোড শিখবো আমরা, ঠিক আছে। তো এটা গেল অর্ডার লিস্টের ব্যাপারটা। আমরা এখন তাহলে HTML কোডের মধ্যে যাবো এখন। তাহলে দেখো আমরা এখানে কোডের মধ্যে যাই। এটা হচ্ছে তোমার সাবলাইম একটা এডিটর, এটার মধ্যে HTML কোড লেখা যায়। এরকম অনেক এডিটর আছে, তবে এটা মোটামুটি জনপ্রিয় আর কি, ঠিক আছে। এখানে দেখো আমি এই সম্পূর্ণ অংশটা কেটে দিলাম, এই সম্পূর্ণ অংশটা কেটে দিলাম, ঠিক আছে, সম্পূর্ণ অংশটাকে আমি কেটে দিলাম। এখন ধরো আমি প্রথম যে লিস্ট আইটেম শিখছিলাম না, প্রথম লিস্টটা 1 2 3 দিয়ে শুরু হয়েছিল অর্ডার লিস্ট, তার প্রথমে আমাদের কী লিখতে হবে, HTML লিখতে হবে। আমরা HTML লিখলাম, এটা ক্লোজ করতে হবে কি দিয়ে, HTML দিয়ে ক্লোজ করতে হবে। এখন এটাকে আমরা নিচে যাবো। দেখো বাই ডিফল্ট একটা স্পেস কিন্তু মেনটেন করে, তুমি যদি এটাকে সোজা লিখতা তাহলে কিন্তু হইতো না, ব্যাপারটা তাহলে সুন্দর লাগতো না। আমি দেখো প্রোগ্রামের মধ্যে ঢুকে করাইতেছি, দেখো কিন্তু এমনি একটা স্পেস মেনটেন করতেছে, কেন, ওই যে চাইল্ড আর প্যারেন্টের একটা বিষয় আছে। তাহলে HTML তার সর্বোচ্চ সবার প্যারেন্ট, যতটা ভিতরে যাবো ততটা কি চাইল্ড হবে না, এই জন্য সে একটু গ্যাপ গ্যাপ দিয়ে রাখতেছে, তাহলে কি দেখতে সুবিধা হয় এবং যে তোমার খাতা দেখবে তার জন্য কিন্তু সুবিধা হবে বুঝতে, ঠিক আছে। না হ্যাঁ লাগবে না, তবে লাগে না, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যায়। এবার দেখো আমাদের বডি ট্যাগের মধ্যে লিখতে হবে সব কিছু। তাহলে আমরা এখানে বডি ট্যাগ লিখলাম এবং এটা ক্লোজ করলাম, ঠিক আছে না। এবার দেখো আমি এখানে মাঝখানে এবার লিখবো কি লিস্ট আইটেম, অর্ডার লিস্ট ওএল। আমরা কি লিখবো, ওএল
ওএল দিয়ে শুরু করতে হবে এবং লিস্ট কার মধ্যে, এটার মধ্যে হবে না, তাহলে ও তার প্যারেন্ট, লিস্ট আইটেম তার চাইল্ড, তাই একটু দেখবা যে এমনি স্পেস করি হয়ে যায়। তাহলে তুমি একটু আগে লাগবা তাহলে তো হয়, এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবার দেখো আমি এখানে লাগবো লিস্ট আইটেম। লিস্ট আইটেম কয়টা আছে এখানে? 3টে না? আমি একবার লিখে নিই লিস্ট আইটেম। কি তাহলে রিভিশন হয়েছে না? রোজ, তারপর আমরা কি লাগবে এখানে? বেলিবান কি লিখলাম? বিট, তারপর হচ্ছে লিলি না, এটা ঠিক আছে। নামের মধ্যে কোনো ভুল নাই না, সব নামে তো আর ই করা যাবে না, নামের মধ্যে তো হ্যাঁ LOI ঠিক আছে। LOI তা দেখো আমাদের কিন্তু লিস্ট তৈরি করা শেষ। এবার এটাকে আমরা সেভ করবো, কথা বলো না, এটাকে আমরা কি করবো? সেভ করবো। তো আমরা এখানে লিখলাম Ctrl+S লেখার পরে আমরা এখন আউটপুট দেখি। দেখো আউটপুটে গিয়ে আমরা এটাকে ওর জন্য যেটা ছিল সেটা আমাদের ওপেন করতে হবে, কারণ ওর যে কোডটা সেটা আমাদের এখানে রাখা আছে, ফোল্ডারের মধ্যে রাখা আছে। তোমাদের পেজের নামে আলাদা ফোল্ডার করে রাখছি, এখানে যা যা করতেছি আমরা। চ্যাপ্টার 4 HTML কোড, তো আমরা এটার মধ্যে করতেছি কোডটা, ঠিক আছে। এটা রান করতে এখানে আসছি আমরা, এটা ক্লিক করলে রান হয়ে যাবে আর কি। টেবিলের মধ্যে এগুলো থাকে, টেবিলের মধ্যে টেবিল তো আসবেই, টেবিলের মধ্যে এগুলো থাকবে। এটা যদি না শিখে ওটা যায় তাহলে হবে না, ঠিক আছে। দেখো আসছে কিনা 1 2 3 দিয়ে আসছে না? রোজ, বেলি এবং কি লিলি, মানে LI হবে না নাকি? হ্যাঁ LI, হ্যাঁ LI হবে। দেখো আমরা এখানে চেঞ্জ করবো, এই যে কোডটা লিখলাম এখানে কোনো প্রশ্ন আছে কারো? এখানে কোনো প্রশ্ন আছে? নাই। এবার দেখো আমরা টাইপ চেঞ্জ করবো এখন। তা আমরা বলছিলাম টাইপ চেঞ্জ করতে হবে ওপেনিং ট্যাগের ভিতরে, এটা ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো আমরা এখানে লিখবো টাইপ, এখানে কি লিখবো? টাইপ। আমি এখানে লিখবো বড় হাতের A, তাই না? কি লিখবো? টাইপ সমান বড় হাতের A। এটাকে আমরা সেভ করবো Ctrl+S দিয়ে। এরপর আমরা আবার সেই আউটপুটে যাবো, আর ওখানে গিয়ে আমরা এটাকে রিফ্রেশ করি। দেখো লিস্টে কি হয়ে গেছে? ABC হয়ে গেছে না? এখন ধর আমি যদি টাইপ লিখি রোমান সংখ্যার I, আমি সবগুলো দেখাচ্ছি, অসুবিধা নাই। তাহলে এটাকে সেভ করলাম Ctrl+S দিয়ে। আমরা ওই I এর রোমান সংখ্যার I কি আলাদা? এটা বড় হাতের I দিয়ে একই, বড় হাতের I এবং ছোট হাতের I দিয়ে। এই দেখো একটা বড় হাতের একটা ছোট হাতের, এটা কি বুঝতে পারছো সবাই? এবার খেয়াল করো, আমি যদি এখানে লিখি টাইপ সমান ছোট হাতের A, তাহলে কি হবে? ছোট হাতের ABC আসবে, তাই না? এই যে ছোট হাতের ABC। এখন আমরা একটু ভিন্ন ভিন্ন টাইপেরটা দেখি, ভিন্ন ভিন্ন টাইপের কীভাবে আসবে, তাই না? তাহলে আমরা এখানে লিস্ট আইটেমের মধ্যে গিয়ে তখন টাইপ লিখতে হবে। দেখো তাহলে এটা আমরা মুছে দিই, এই টাইপটা মুছে দিলাম। এখন আমরা প্রত্যেকটা লিস্ট আইটেম, যেমন এটা রোজ, এইখানে ওপেনিং ট্যাগ, দুইটা অংশ তো এটার, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, টাইপ অ্যাট্রিবিউট লিখতে হয় ওপেনিং ট্যাগে, আমরা এখানে লিখবো। সে এটা কি এটার মধ্যে কিন্তু লেখা হয়, কেউ বাইরে লিখবে না, অনেক কিন্তু বাইরে লেখা, এটা হবে না কিন্তু। তাহলে আমরা এখানে লিখবো টাইপ, ধর আমি এখানে লিখলাম, এটা দিলাম কি এক লিখি, তাই না? তাহলে এটাকে কপি করি, আমরা কপি করি, আর নিচে আবার লিখবো না এরকম, খালি এটা ভ্যালু চেঞ্জ করে দেবো। তাহলে এখানে লিখবো আমরা, তাহলে আমরা এখানে লিখছি কি, এখানে ধরো আমি এখানে লিখবো হচ্ছে কি A লিখবো বা I লিখি, ঠিক আছে। আর এখানে লিখবো কি আমরা, ধরো এখানে লিখবো হচ্ছে আমরা কি A লিখি না, সুরাতে লিখি এই নাকি বড় হয়ে গেছে না, নাই। Ctrl+S সেভ করলাম। তাহলে টাইপ সবার ভিন্ন ভিন্ন না, প্রত্যেকটা লিস্ট আইটেমের টাইপই ভিন্ন। তাহলে আমাদের এখানে দেখো আমি এটাকে রান করি, প্রথমে একই ছিল, তাহলে সে 1 নাম্বার দিয়ে শুরু হয়েছে। 2 নম্বরে রোমান সংখ্যা ছিল, তো তাহলে লিস্ট আইটেম তো 2 নাম্বার, সেজন্য 2 দিয়ে শুরু হয়েছে, তাই না? পরে 3 নাম্বার ছিল A দিয়ে, টাইপ A ছিল, কিন্তু তো লিস্ট আইটেম তো 3 নাম্বার, তাই তো C আসছে। কোনো প্রশ্ন আছে এখন এখানে? ওকে, এবার দেখো আমরা চাই যদি স্টার্ট করবো 10 থেকে, বলছিলাম না, তখন কি এই টাইপগুলো আর থাকবে না। তো আমরা এটা চেঞ্জ করে দিই,
ধরো আমি এখানে লিখবো স্টার্ট, আমি চাচ্ছি যে সিরিয়ালটা শুরু করবো, ধরো আমি 50 থেকে শুরু করবো সিরিয়ালটা। যদি ওই যে অর্ডার লিস্ট টাইপ হ্যাঁ। এ দিয়ে হ্যাঁ। তারপরে যদি আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে স্টার্ট 50। আচ্ছা দেখি অ্যাপ্লাই করে দেখি কি হয়। তা আমরা প্রথমে আগে স্টারটা দেখি, তাই না? আমরা এখানে কি লিখবো, স্টার আমি এখানে লিখলাম মনে করো যে 50 দিয়ে শুরু করবো, আমার সিরিয়ালটা কি দিয়ে শুরু করবো 50, তাহলে ওখানে স্টার সমান 50 লিখছি। আর আমরা এখানে এটাকে সেভ করব, প্রতিবারই এই সেভ করতে হবে, আউটপুট যতবার দেখবো সেভ করে নিতে হবে, নাহলে কিন্তু আউটপুট দেখা যাবে না। এবার দেখো 50 দিয়ে শুরু হলো না? আচ্ছা আমি একটা বিষয় কখনো দেখি নাই যে স্টার যদি আমি এবিসি দিয়ে লিখি সেটা শুরু হয় কিনা, আমার কখনো দেখা হয় না, কিন্তু আমি দেখি এটা হয় কিনা। ঠিক আছে, তো আমি স্টার লেখা এখানে ধরো আমি লিখলাম ডি, যে আমি চাচ্ছি এটা ডি থেকে শুরু হবে, দেখা যাক হয় কিনা। আমি কখনো দেখিনি এটা হয় কিনা, হওয়ার কথা না, যাই হোক দেখি হয় কিনা। কথা না হবে, হয় নাই, কারণ স্টার সংখ্যার জন্য, শুধু ওরা কি শুধু সংখ্যার জন্য, রোমান সংখ্যা তো নাকি? তারপরে 51 52 করতে লাগবে না টাইপের জায়গায় 50 লিখতে, টাইপের জায়গায় লিখতে হবে তোমার যেটা শুরু, যেটা সেটা লিখতে হবে, স্যার হেডে দেন যেটা বলছো এটা না। সংখ্যার মধ্যে স্টার আমরা টাইপ লিখবো কত, এ টাইপ না লিখবো, টাইপ তো স্যার আচ্ছা দেখি না টাইপ এ দেখি হয় কিনা, এ লেখা তারপর দেখি যে ডি দিয়ে শুরু হয় কিনা। ঠিক আছে, হওয়ার কথা না, বুঝছো? তারপর আমরা দেখি হয় না, এটা হয় না, বুঝছো? মানে স্টার্ট এটা শুধু সংখ্যার জন্যই, স্টার যেটা আমরা যে ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে শুরু করতে পারি এটা শুধু সংখ্যার জন্য, বুঝতে পারছো? তাহলে ওটা লেখলো, তুমি যেটা বলছো এটা লেখলো কি কাজ হবে না, না সাম টির কথা হয়নি, তাহলে? এই এক দুইয়ের কথা বলছো। ওটা টাইপ লেখা লাগবে না, ওটা এমনি টাইপ, ওটা সংখ্যার জন্যই, স্টার্ট ওটা সংখ্যার জন্যই, ওটা টাইপে লেখা লাগবে না। চলো না আর বুঝছো? ওইটা মানে একটু না। দেখবেন যে এটা আইসি না, কন তুমি কম কি লিখুন কও। ওই তো টাইপের জায়গায় এক লেখেন, এক আর ওই যে লেখেন দেখেন এই স্টার্টে 10 ও মিক্সিং এটা বুঝছি। একের পর 10 আসবে না একেবারে 10 একেবারে না ঠিক আছে মানে স্যার ওইটা যদি দিলে হলে ভুলাইবে কিনা এইটা দেখতে হইছে। বলবে না, বললাম না, ঠিক আছে ঠিক আছে। 10 থেকে তাহলে আমরা এটাকে চেঞ্জ করলাম। দিলেও আচ্ছা এবার আমরা তাহলে অর্ডার লিস্ট নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, আছে কোনো সমস্যা নাই। এবার আসি আমরা হচ্ছে আনঅর্ডার লিস্টে যাব। এই যে আনঅর্ডার লিস্ট, এটা ইউএল দিয়ে শুরু হয়, অর্ডার লিস্ট যেমন ওএল দিয়ে শুরু হয়েছিল, এটা কি দিয়ে শুরু হবে? UL ইউএল দিয়ে শুরু হবে। তো ইউ মানে হচ্ছে আনঅর্ডার্ড, আর এল হচ্ছে কি লিস্ট, এল হচ্ছে লিস্ট, আইতে হচ্ছে আইটেম। এটা আমরা আগেও আলোচনা করছি। এখানে দেখো এই অর্ডার লিস্টের টাইপ ছিল বেশ কয়েকটা, ছিল সংখ্যা ছিল অক্ষর ছিল, কিন্তু এখানে 3টা, এখানে কয়টা? 3টা। টাইপ সমান এইটা উচ্চারণ যে কি আল্লাহ জানে, আমি এটা ডিস্ক কই আর কি, ঠিক আছে না? ডিস্ক হইলে কি কে হইতো না, ডিআইএস কে হইতো, যাই হোক আমরা ডিস্ক কই, যাই হোক ঠিক আছে, কিন্তু এটা উচ্চারণ কি ওরা আসে নাই তো। এরপর পরটা আছে টাইপ স্কোয়ার, দেখো তাহলে বড় ক্ষেত্র আসবে এখানে, তাই না? আর টাইপটা হচ্ছে সার্কেল। দেখো সার্কেল আর ডাইস এর মধ্যে পার্থক্য জানো? ডাইস হচ্ছে তোমার ভরাট বৃত্ত, আর সার্কেল হচ্ছে মাঝখানে ফাঁকা থাকে। বৃত্ত কি মাঝখানে ফাঁকা থাকবে না? দেখো সার্কেল যখন লাগবো তখন মাঝখানে ফাঁকা থাকবে, আর যখন ডিস লাগবো আর কি ডাইস তখন কি থাকবে? ভরাট বৃত্ত থাকবে। আর যখন স্কোয়ার লাগবো আমরা তখন কি এটাও ভরাটের মতো মানে বড় ক্ষেত্র আসবে। তা দেখো যে আইটেমগুলোতে আমাদের তালিকা করা মানে তালিকা দরকার কিন্তু সিরিয়াল দরকার নাই, সেখানে আমরা এটা লিখবো। যে লিস্টগুলোতে কি দরকার নাই? সিরিয়াল দরকার নাই। যেমন তুমি একটা বাজার করতে দিছো যে ওখানে সিরিয়াল লাগবে না, যে এইটার পর এটাই আনতে হবে এরকম না, একটা 10টা জিনিস লিখে দিছো যেটা আনলেই হবে, সেখানে কিন্তু আমাদের সিকোয়েন্স দরকার না বা সিরিয়াল দরকার না, তখন কিন্তু আমরা এই ধরনের টাইপ ব্যবহার করতে পারি। তোমরা তখন বই পড়ো দেখবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এরকম টপিক দেওয়া থাকে, লাইন বাই লাইন বুলেট দিয়ে থাকে, এরকম এটাকে বুলেট বলে, বুঝছো? এটাকে ওই যে মানে মাইক্রোসফট অফিস তোমরা করছো বুলেট বলে আর কি এটাকে। তো এটা দিয়ে কিন্তু দেখো যে অনেক প্যারা তৈরি করা হয়, কোনো কিছু ডিসক্রিপশন লেখলে এটা দিয়ে লেখে, এই প্রতীক দিয়ে লেখে, তাই না? তো এরকম ভিন্ন ভিন্ন প্রতীক লেখা যায়। আমি ইচ্ছে করে এখানে একটা ছবি ব্যবহার করতে পারি, সেটা আবার হাই থিঙ্কিং এর ব্যাপার, তোমাদের সেটা সিলেবাস অন্তর্ভুক্ত নাই, তোমাদের এটা লাগবে না। আমি ইচ্ছে করে এটাকে চেঞ্জ করতে পারি, ধরো একটা মানুষের ছবি দিতে পারি বা একটা তীর চিহ্ন দিতে পারি, এটা এডিট করে আমি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি, কিন্তু এটা তোমাদের সিলেবাসে নাই, সেজন্য আমরা দেখা যাচ্ছি না, এটা কঠিন বিষয় হয়ে যায়। এটা কারা করবে? যারা সে ওয়েব ডিজাইন করে, ওয়েবসাইট তৈরি করে, তারা করে এটা, বুঝতে পারছো?
তাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী এটাকে তারা চেঞ্জ করে দেয়। আচ্ছা এবার দেখো তাহলে আমরা কিছু কোড দেখি এটার জন্য। দেখো আমি এখানে প্রথম যে কোডটা দেখো, এইখানে কোনো টাইপ লিখিনি আমি, এখানে কোনো টাইপ লিখি নাই, ইউএল দিয়ে শুরু হয়েছে, ইউএল দিয়ে শেষ হয়েছে, আর লিস্ট আইটেমগুলো আমরা এখানে লিখছি, কিন্তু এখানে কোনো টাইপ লিখি নাই। কিন্তু বাই ডিফল্ট যে ডাইস যেটা আমরা বললাম না, এটা আসে। যেমন অর্ডার লিস্টে 1 2 বাই ডিফল্ট আসে, আর এটার জন্য আসবে বাই ডিফল্ট কত, এই যে ডাইস আসবে, ডাইস। বুঝতে পারছি কি বলছি? অর্ডার লিস্টে 1 2 আসতো বাই ডিফল্ট, টাইপ না লিখলেও আসবে। আর এখানেও আনঅর্ডার লিস্টে টাইপ যদি নাও লিখি তাহলে কি দিয়ে শুরু হবে, ডাইস দিয়ে শুরু হবে। ঠিক আছে, এবার একটা বিষয় খেয়াল করো, আমি যদি টাইপ লিখে দিই স্কোয়ার, এটা কি লিখে দিলাম বলতো, তাহলে স্কোয়ার শেপ আসবে এখানে আমাদের। ঠিক আছে, কি আসবে, স্কোয়ার আসবে। এরপরটা দেখি আমরা, এরপরটা হচ্ছে যে আমরা ওখানে কি লিখছি, এবারে সার্কেল। তা দেখো সার্কেল মানে বৃত্ত, এটা ভিতরে ফাঁকা থাকে, ভিতরে কি থাকবে, ফাঁকা থাকবে। এইটা ভিন্ন ভিন্ন টাইপের, এটা কি ভিন্ন ভিন্ন টাইপের। দেখো আমি এখানে লিখছি টাইপ সমান ডাইস, টাইপ সমান স্কোয়ার, টাইপ সমান সার্কেল। এটা লিস্ট আইটেমের উপরে টাইপগুলো অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, প্যারেন্টের উপরে না, চাইল্ডের উপরে অ্যাপ্লাই হয়েছে, যার কারণে প্রত্যেকটা ভিতরে ভিতরে লেখা লাগছে আমার এটা কি হবে সেটা। তাহলে দেখো প্রথমে ছিল ডাইস, ডাইস আসছে, পরে ছিল স্কোয়ার, স্কোয়ার আসছে, পরে ছিল কি সার্কেল, পরে দেখো সার্কেল কিন্তু এখানে আসছে। বুঝতে পারছো সবাই এটা? তাহলে আনঅর্ডার লিস্ট নিয়ে কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এখন একটু কোডিংয়ে যাই। দেখো আমি আরও দ্রুত পড়াতে পারি, কিন্তু আমরা এটা মনে রাখতে পারবেন এটা বিষয়। তাহলে আমার পড়ানোর প্রসেস ঠিক আছে কিনা এটা তোমাদের বলতে হবে। যেটা দেখাচ্ছি পিডিএফ থেকে, ওই যে আবার কোডিংয়ে দেখাচ্ছি। পিডিএফ পড়লে কিন্তু হয়ে যায় অলরেডি, কিন্তু তারপর আমি প্রোগ্রামিংটা দেখাই, তাহলে একটা মেমোরিতে তোমার বেশি আঘাত আনবে, এটা একটু মনে থাকবে বেশি। ঠিক আছে, আর আমরা এমনি একটু প্র্যাকটিক্যাল বেশি করতে আগ্রহী, তাই না? প্র্যাকটিক্যাল দেখার জন্য আমাদের এটা মনে থাকে বেশি, অবশ্য এটা কারণ আছে, মনে থাকে কি বেশি থাকে মনে। তাহলে দেখো এখানে আমাদের কি চেঞ্জ হবে, তাহলে এখানে চেঞ্জ হবে ওএল এর জায়গায় কি হবে, ইউএল হবে, আর সব ঠিক থাকবে। এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে, এইচটিএমএল দিয়ে শেষ করতে হবে, বোর্ড দিয়ে শুরু করতে হবে, বোর্ড দিয়ে কি শেষ করতে হবে। তারপর হচ্ছে যে ওএল এর জায়গায় হবে ইউএল, যেহেতু আমরা আনঅর্ডার লিস্ট করতেছি, এখানে ওএল এর জায়গায় কি হবে, ইউএল হবে। আর লিস্ট আইটেম ঠিক আছে সব কিছুই। তাহলে আমি এটাকে সেভ করি, দেখো সেভ করে আমি রান করি। বিসি তুমি দেখতেছো এগুলা গ্রুপে কিন্তু পিডিএফ দিচ্ছি, পাইছো? ও এবার দেখো বাই ডিফল্ট কি আসছে, আমি কিন্তু টাইপ লিখি নাই, রোজ বেলি এবং লিলি আসছে না, ডাইসটা আসছে বাই ডিফল্ট, মানে এমনি আসবে, টাইপ লেখলেও আসবে আর না লেখলেও কি আসবে। এখন দেখো আমি এখানে লিখি টাইপের জায়গাতে গিয়ে আমি এখানে লিখবো যে বাকি যে দুইটা আছে টাইপ, লেখার পরে আমি এখানে লিখবো স্কোয়ার। এটাকে সেভ করলাম আমরা, এটাকে আমি এখানে যাই, দেখো আমি রিফ্রেশ করি, দেখো স্কোয়ার শেপ আসছে। এটা কিন্তু এটা বড় ক্ষেত্র, এটা কি বড় ক্ষেত্র আসছে। ঠিক আছে, এবার তাহলে আমি আবার একটা লিখে দেখাই, সেটা হচ্ছে আমার সার্কেল। আমি এখানে স্কোয়ারের জায়গায় কি লিখবো, সার্কেল। আমরা এটাকে সেভ করি এবং এটা এখানে আমি আউটপুট দেখানোর চেষ্টা করি। দেখো এই সার্কেল সময় তো টিক মার্ক হয়, হ্যাঁ টিক মার্ক, ও সেটা ভিন্ন, সেটা এইচটিএমএল না, এইচটিএমএল তে করা সেটা ভিন্ন সেক্টর। এটা তো আর টিকের অপশন না, এটা তো সিরিয়াল করতেছি আমরা, সে তোমার রেডিও বাটন সেগুলো ভিন্ন জিনিস ওগুলো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? এখন তাহলে একটু ভিন্ন ভিন্ন টাইপটা দেখি। তা ভিন্ন ভিন্ন টাইপ দেখলে আমাদের কি করতে হবে, লিস্ট। তাহলে আমরা এটা প্যারেন্টে এটা মুছে দিলাম, তো এখানে আমরা লিখবো হচ্ছে টাইপ, ধরো আমি এখানে লিখলাম স্কোয়ার, আর এটা এখানে লিখবো টাইপ, এখানে লিখবো মনে করো সার্কেল, আর এটার মধ্যে লিখবো লিস্টের মধ্যে টাইপ, আমি এখানে লিখবো ডাইস। তাহলে আমি এটাকে সেভ করলাম এবং এটা আমরা আউটপুট দেখি। দেখো এই প্রথমে স্কোয়ার লিখছি, যার কারণে স্কোয়ার আসছে, পরেরটা কি লিখছি আমরা, সার্কেল লিখছি না, সার্কেল আসছে, পরে ডাইস লিখছি, ডাইস আসছে। ঠিক আছে, এখন দেখো এগুলো তো সহজ লিস্ট, এগুলো কি পরীক্ষা এত সহজ আসে না, একটু নেস্টেড লিস্ট দেয়। মানে কি জানো, লিস্টের মধ্যে আবার লিস্ট, লিস্টের মধ্যে আবার লিস্ট।
যেমন ধরো এটা একটা লিস্ট আছে, এখন এটার পরে আমি যাচ্ছি আবার যেমন লিলির মধ্যে তো ভাগ আছে, সেটা আবার সাব লিস্টের মধ্যে দেবো। যেমন আমাদের জেলা বরগুনা, এর মধ্যে উপজেলা আছে, এরপর আবার কী আছে, ইউনিয়ন আছে। তো এগুলো কিন্তু লিস্ট, প্রথম জেলার লিস্ট হবে, পরে ইউনিয়নের লিস্ট হবে, পরে কি আরও যে ইয়ে আছে এগুলো হবে, তাই না? তো এখানেও তো ফুলের মধ্যে তো ক্যাটাগরি আছে না? তো আমরা এটা একটা নেস্টেড লিস্ট। এখন ধরো শিখবো সেটা কি, আমরা কিন্তু দুটোই শিখছি, আনারটার লিস্ট শিখছি, অর্ডার লিস্ট শিখছি, কিন্তু এগুলোর মধ্যে আর একটু আমাদের শিখতে হবে নেস্টেড লিস্ট। আমরা একটু পিডিএফে যাই, দেখো বন্ধ করে দিই। কম্পিউটার বন্ধ হচ্ছে না, সবাই একটু খেয়াল করো, এই কোডটা খেয়াল করো সবাই। এখানে দেখো লিস্টের মধ্যে আবার লিস্ট, এটা লিস্টের মধ্যে আবার লিস্ট। এখানে একটা বিষয় খেয়াল করো, আমাদের এই যে তিনটা ছিল রোজ, বেলি, লিলি, ওকে ঠিক আছে, লিলির মধ্যে আবার আমরা ভাগ করছি এবং দেখো তাকে শুরু করছি 4 থেকে, তাহলে বুঝতে হবে এখানে কিছু ব্যতিক্রম জিনিস আছে। লিস্টের মধ্যে আবার লিস্ট আসলেও সে তো 1 থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা শুরু করছি কি থেকে, 4 থেকে শুরু করছি না? তার কারণে এখানে একটু কি পার্থক্য কিন্তু আছে, এখানে কি আছে, একটু পার্থক্য আছে। সবাই একটু খেয়াল করো। তাহলে আমি এখানে লিখলাম ওয়াটার লিলি, অ্যামাজন লিলি, তারপর লোটাস। এই কি করো, এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? তাহলে এবার আসি আমরা আমাদের ইসে প্রোগ্রামে আসি। ওইখানে একটু বুঝাইনি, দেখো প্রথমে রোজ, বেলি, লিলি, এটা কি ধরনের লিস্ট? সার্কেল লিস্ট, মারিয়া ঠিক আছে, মারিয়া কত? এই যে তিনটা রোজ, বেলি, লিলি, এই তিনটা কি ধরনের লিস্ট? আনঅর্ডার লিস্ট। সার্কেল হলো একটা টাইপ মাত্র, কিন্তু এটা কি লিস্ট? আনঅর্ডার লিস্ট। এটার মধ্যে যে লিস্ট হয়েছে লিলি, ওয়াটার লিলি, অ্যামাজন লিলি এবং লোটাস, এটা কি ধরনের লিস্ট? অর্ডার লিস্ট। শুরু হয়েছে 4 থেকে। তাহলে এখানে দেখো এইটার মধ্যে দুটোই আছে লিস্ট, একটা আনঅর্ডারও আছে আর একটা কি আছে, অর্ডার লিস্টও আছে। তাহলে আমরা এটার প্রোগ্রামটা দেখি কিভাবে হয়। এখানে লিখছি দেখো, যেহেতু রোজ মেইন লিস্ট, এটা হচ্ছে প্যারেন্ট লিস্ট, এটা কি চাইল্ড লিস্ট, তার মানে লিস্টের মধ্যে আবার লিস্ট। তাহলে প্রথম লিস্টটা ছিল তো এটা ইউএল দিয়ে শুরু হয়েছে এবং এটা ইউএল দিয়ে শেষ হয়েছে। কেন? কারণ এটা ছিল আনঅর্ডার লিস্ট। প্রথমটা কি ছিল? তাহলে যে একদম প্যারেন্ট লিস্ট সেটা আনঅর্ডার লিস্ট। এই জন্য দেখবা যে এটা শুরু হয়েছে ইউএল দিয়ে এবং শেষ হয়েছে কি ইউএল দিয়ে। তবে শেষ করতে হবে একদম সবার শেষে গিয়া, আগে শেষ করে দিলে কি সমস্যা। শেষ করতে হবে কি একদম শেষে গিয়া, আগে এটাকে শেষ করা যাবে না। তোমরা যখন হাতে লিখবা তখন শেষ যতগুলো ট্যাগ, ক্লোজিং ট্যাগ শেষে গিয়ে একটা শেষ হবে, একটা ক্লোজ করবে, একটা শেষ হবে, একটা ক্লোজ করবে। এটা আমি দেখাই দেবো না অবশ্য কীভাবে হাতে লিখবা। এবার খেয়াল করো, এখানে লিস্ট আইটেম রোজ, বেলি, লিলি, এর মধ্যে আবার লিস্ট তৈরি হয়েছে। দেখো তা এই যে লিলির এখানে তো ক্লোজিং ট্যাগ লেখার কথা ছিল লিস্ট আইটেম, কিন্তু এটা লিখেছি এখানে। দেখো কেন? কারণ ও তো শেষ হয় নাই, ওর মধ্যে আবার একটা লিস্ট হয়েছে। ও কিন্তু কি হয় নাই, শেষ হয় নাই, ওর মধ্যে কি আবার একটা লিস্ট হয়েছে, যার কারণে ওর ক্লোজটা করছি এই ওর মধ্যে যা যা আছে সব শেষ করার পরে, ওর মধ্যে যা যা ছিল সেগুলো শেষ করার পরে ওকে ক্লোজ করছি। ওকে আগে ক্লোজ করতে পারবে না তুমি, যদিও আউটপুট আসে সেম, কিন্তু একটা বেসিক বিষয় আছে যেটাকে এভাবে লিখতে হবে, কারণ ওর মধ্যে লিস্ট আবার। তো ওকে যদি ক্লোজ করে তাহলে ওর একটা অংশ শেষ হয়ে গেল, এটা করা যাবে না। কারণ ওকে রেখে ওর মধ্যে যা আছে তা শেষ করে তারপর ওকে ক্লোজ করতে হবে। এই জন্য দেখো আমি ক্লোজিং অংশটা কিন্তু এই যে এটা শুরু লিলি, হ্যাঁ এই যে লিলি লিস্ট আইটেম এটা শুরু করছি, কিন্তু ওর এখানে ক্লোজিং হওয়ার কথা ছিল, কিন্তু ক্লোজ তো করিনি, এখানে করছি। ক্লোজ করছি কোথায়? এখানে। কারণ কি ওর মধ্যে আবার একটা লিস্ট আসছে, তাই সেই লিস্ট হচ্ছে এইটা। সেই লিস্টে কোনটা? এটা না? তাহলে এটা হচ্ছে অর্ডার লিস্ট, এজন্য ওয়েল দিয়ে শুরু করলাম, এই ওয়েল দিয়ে শেষ করলাম। ওর মধ্যে আইটেম ছিল 3টা, সেটা লিখলাম। এই ক্লোজিংয়ের ব্যাপার দেখো, এইখানে আগের লিস্ট আইটেম লিখছি, তারপর ক্লোজ করছি। ঠিক এটা শেষ, তারপর এটা ক্লোজ করব, এটা শেষ, তারপর এটা ক্লোজ করব। ক্লোজিং একটা কিন্তু সিস্টেম আছে, একদম শেষে যে আছে তাকে আগে ক্লোজ করতে হবে। যেমন ধরো এইখানে একদম শেষে ছিল এটা ওয়েল ক্লোজ করে দিলাম, তাহলে ওর অংশটা শেষ। তারপর থাকে লিস্ট আইটেম, তাহলে ওর অংশ শেষ হয়ে গেলে ওকে ক্লোজ করতে হবে। ওর অংশ শেষ, তার আর কেউ বাকি নেই, তাহলে এখানে আসতে হবে প্যারেন্টটা যেটা ছিল
তাকে ক্লোজ করতে হবে। তা ক্লোজিং এর সিস্টেম হচ্ছে সবার শেষে যে আছে সেখান থেকে ক্লোজ করতে 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 শেষ পর্যন্ত আসবা। তাহলে দেখবা যে এই যে HTML তুমি এটাও একদম শুরুতে ক্লোজ করতে পারো না, তাহলে যখন এটা শেষ তখন কে শেষ হয় না, বডি শেষ হয় না, তাহলে বডিকে ক্লোজ করতে হবে। বডি ক্লোজ হয়ে গেলে কে এখন বাকি আছে, তো ক্লোজিং এর অপশনটা, তাহলে HTML এর ক্লোজিং অপশনটা বাকি আছে। দেখো আর কেউ আমাদের বাকি নেই, তাই ক্লোজিংটা এরকম করতে হবে, একদম শেষের থেকে ক্লোজ করে আসতে হবে, ধাপে 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 একদম শেষ পর্যন্ত আসতে হবে, ঠিক আছে? তো এইটাকে আমরা এখন প্রোগ্রামিং করি। এটা মুখে বলছি অতটা সহজ, কিন্তু হাতে কলমে করে তার থেকে একটু কঠিন হবে, ঠিক আছে? এবং এই ক্লাস শেষ করে তোমাদেরকে আমি একটা কোডিং করতে দেবো আর কি। এটা সময় আছে, কি বলছো না? এটার কথা কইছেন যে কঠিন, কঠিন তো এই পরীক্ষাই মানে অন্যদের লিখছিস তার থেকে একটু কঠিন না, যে তোমার শেখানোর পরে তোমার কাছে সহজ মনে হয়, কিন্তু না না হ্যাঁ কই নেই, কই মানে পরীক্ষায় আইবে এরকম এটার কথা কইছেন না? এরকম আইবে, এরকম আইবে। এই অধ্যায় খুবই সহজ, কেউ একটু চেষ্টা করলে 10-এ 10 পাবে, এখান থেকে 10 মার্কসে আসে, তো কেউ একটু চেষ্টা করলে 10-এ 10, ঠিক আছে? বুঝতাম কিন্তু পারতাম না। বুঝদি লেভেল কোড হ্যাঁ তাই সাপোজ দ্যাট এবার দেখো আমরা তাহলে এই কোডিংটা আমরা এখানে করবো আর কি। এটা একটু করে নিই, তারপর করে নিই নাকি নেক্সট লিস্ট একটু করে নিই নাকি, তাহলে ভালো হবে না? এখানে কীভাবে হয় সেটা আমরা হাতে কলমে করলে এটা মনে থাকবে বেশি। সবাই খেয়াল করো, আমাদের এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই টাইপটা চেঞ্জ করে দিই আমরা, টাইপ এই টাইপ থাকবে না, এই টাইপটা থাকবে না, তাই না? আচ্ছা এতটুকু লেখা তো কারো কোনো সমস্যা নাই, যেখানে একটা বেশি আসবে ওইটা টাইপ ছিল মানে ওটা ছিল মানে সার্কেল, তাই না? টাইপ টাইপ হবে কি সার্কেল লেখলাম, তাহলে আমাদের প্রথম অংশ আমরা এটা সেভ করে আউটপুট দেখি, তার এটাকে আউটপুট দেখি, তাহলে সার্কেল আছে। এখন লিলির মধ্যে আবার তোমার একটা লিস্ট তৈরি হয়েছে, তাই না? তো এখানে গিয়ে আমরা আবার ওইটাকে ওখানে যাব, যাওয়ার পরে এইটাকে ক্লোজিং এখানে এটার ভিতরে করতে হবে লিস্ট, এই জন্য এটাকে নিচে নামাবো, ঠিক আছে? দেখো ও কিন্তু নিচে এমনি ক্লোজ হয়, কম্পিউটার করতে সুবিধা বেশি, তোমার হাতে করে তো একটু বুঝে বুঝে ক্লোজ করতে হবে। তো এইখানে গিয়ে আমরা এটার ওর মধ্যে যে একটা লিস্ট ছিল সেটা তৈরি করবো। ওয়েল কি হবে, অর্ডার লিস্ট শুরু হয়েছিল না, তার মধ্যে আইটেম ছিল কয়টা, আইটেম ছিল লিস্ট আইটেম, তাহলে আমি আবার লিখবো লিস্ট আইটেম, আবার এখানে কি লিখবো লিস্ট আইটেম, তাই না? প্রথমটা ছিল কি ওয়াটার লিলি, তারপর কি অ্যামাজন লিলি, মানটা কি ZAN হবে না, আমার জানাই যে না দেখ চেঞ্জ করে লিখবো না, বানান তো। তারপর কি লোটাস, মান ঠিক না থাকলে আমি দেখবো TUS LOTUS অ্যামাজন লিলি, ঠিক আছে তাই না? ঠিক আছে না, অ্যামাজন লোটাস TUS। সবাই খেয়াল করো, ও এখানে এ স্টার্ট ছিল 4 থেকে, তা আমাদের এইখানে ওয়েল এট্রিবিউট লিখতে হবে, এটার মধ্যে স্টার্ট কি লিখতে হবে, স্যার এটা কি ওই যে অ্যামাজন শুনি ওই অ্যামাজন ওরকম না হ্যাঁ এই অ্যামাজন মানে ওই এবার একটু খেয়াল করো, আমি এখানে দিলাম, ঠিক আছে না? আমাদের কোড ঠিক আছে না, এক্স্যাক্টলি ঠিক আছে? আমি তোমরা পারবো না এটা করতে, এবার আমি তোমাদের ইয়ে করে দিচ্ছি, তোমাদের আমি কোডিং করে দেবো, তবে এটা বন্ধ করে দেবো, কোডিংটা করার পরে তোমরা শুধু আউটপুট দেখে দেখে প্রোগ্রামিংটা করবো, ঠিক আছে? আমি এখানেই করাচ্ছি, দেখো তোমাদের এটা আমরা কেন সব বুঝে থাকবো না, দেখো অসুবিধা নেই, আমাদের দেখার জন্য লিখতেছি এখানে, মানে প্রোগ্রামটা লিখতে উত্তর দিয়ে দেবেন, হ্যাঁ ওই সব উত্তর লিখতেছি, তুমি দেখে দেখে মানে মানে আউটপুট দিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে, সমস্যা কি এই দেখবা না, এরপর পারতে অসুবিধা দেবে। এবার সেভ করে দিই না, একটু কি আসলো, অপমান না আমার না, এটা এরকমই হয়, বুঝছো? ওদিক
দেখছি মুখস্থ কথা দেখো অসুবিধা নাই এগুলো তোমরা এখন পারবে, এটা আমার বিশ্বাস। কারণ যদি কারো কোনো সমস্যা করে না, কেউ একজনও বলো না যে আমার একটু সমস্যা হচ্ছে বুঝতে, তার মানে কি বুঝতে পারছি তাই না, নাহলে তো সমস্যা হইতো। হুম তুই দেখবি মতো দেখে করিস বলে সবাই একটা কি এখন করি না, এখন কে করুন হয়তো দেখে এদের নেই দেখতে লোটাস বি মানে বলো না লোটাস, ঠিক আছে। এবারে কি লোটাস বলো না লোটাস, এবার কি ঢাকা লোটাস লাগবে না একটু, ঢাকা, ঠিক আছে। এবার খুলনা, এই এবার সেভ করলাম, এই এখন তোমরা করো কোডিং কিন্তু দেখাই দিচ্ছি তাই না, এখন করো। এক পিছিয়ে ধরবে আমাদের আর কেউ বাকি আছে আজকে আর নেই। রায়হান কি আইবে এটা তাহলে, হ্যাঁ রায়হান আইবে আদৌ? কই চাইবে না আমাদের ভিডিও আইবে না। আমি এটা কি করে দিই না ভিডিওটা